وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন, এ বান্দা বান্দিরা ভালো করে শোনো, আমি আল্লাহর আদেশ হলো তোমরা গোলামি করো কার? আল্লাহর নামটা আরেকটু জোরে হবে কার? আরেকটু জোরে বলেন কার? গোলামি করবো আমরা কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কার গোলামের জন্য বানাইছে? আরেকটু জোরে বলেন ভাই। আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এই নোয়াগাঁও দক্ষিণ পাড়ের যুবক ও বৃদ্ধ মা বোনেরা তোমরা ভালো করে শোনো, আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বল। আমরা গোলামি করব কার? সাজদা দিব কারে? দোয়া করব কার কাছে? সাহায্য চাইব কার কাছে? মাফি চাইব কার কাছে? টাকা চাইব কার কাছে? নাকি লন্ডন সাহেবের কাছে, নাকি মেম্বার সাহেবের কাছে? হ্যাঁ, সব কিছু চাইব কার কাছে? আল্লাহর কাছে। ভাই, দুনিয়ার মানুষের কাছে আজকে আপনি একবার চান, দুইবার চান, তিনবার চান, চারবারের সময় দেবা হে মাথা গরম করিলায়। আছে না নাই? কথা জোরে হয় না কেন? নিজের জন্য না, মাদ্রাসার জন্য যদি আপনি একবার দুইবার তিনবার গিয়া খুঁজেন, ভাই মাদ্রাসার মধ্যে কমসে কম পুস্টারটা দেন, তিনবারের সময় সে মাথা গরম হয়ে যায়। আছে না নাই? হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, একবার দুইবার না, হাজারবার, কোটিবার, লক্ষবার চাও, আল্লাহ তত খুশি হয়। আল্লাহর বলে, বান্দারে তুই আমার কাছে হাজারবার চা, তুই চাইবি আমি তোরে দিব। আমি আল্লাহর কাছে কোনো কমতি নাই, কমতি যা আছে আমরার কাছে। দেখবেন আমাদের সমাজে, গত বছর ওই জায়গায় বসে বলে গেছিলাম যে আমাদের সমাজে একটা ফুটবল খেলা যদি দেওয়া হয়, 2 লাখ টাকা দরকার পড়ছে, গ্রামের নাম দিয়া নোয়াগাঁর ফুটবল টিম লামাখাদির সাথে ফাইনাল খেলা, টাকা নাই, 2 লাখ দরকার, 1 2 3 হইলে 2 লাখ হয়ে যায়। কথা জোরে হয় না রে, ঠিক না বেটি? কত সাসাকল কথা হই না দু? হ্যাঁ, ওই নি হই যায়। নাচ গান বাজনা, যুবকরা দেখবেন তারা এক টিম হয়ে যায়, হয় গান করাই লিতাম, টাকা হয়ে যেত, তাস করে তোলা করিলে টাকা। কিন্তু ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ, ওই সময় টাকা তার ফকটও আছে, কিন্তু টাকা বারোই তো চায় না, সুপার গুলো লাগায়, আরামারে লাগায়, তারা হয়। কথা জোরে হয় না? হ্যাঁ, আমি আইবার সময় গতকাল গেছিলাম টাঙ্গাইল, ওই টাঙ্গাইল ঢাকার একটা জেলা। সকালে 8:30টার সময় গায়ের তুলছি, 7:30টার সময় 7:30টার সময় বাসা তাইছি, খমর বেদ না করে এখন বন্ত এক কাপ চা খাইয়াতে ওখানে আইলাম। আমি একজনে জিগাইলাম, ভাই সাহেব টেকা বানাইছে কিটা চরকারে? টেকা কিনে দি বানাইছে কোন কিতাম? এটা এখন হইতে পারে না, আমি তো হইতে পারলাম না। টেকা আসলে কিনে দি বানাইলো? ইটার আকর সময় সার তো চায় না, যার আতো যায় হেও সার তো চায় না, যার ভগর ঢুকে এও বার হতো চায় না। আমি তোমার কাছে 10,000 ভাই, তোমার ভগর আছে 20,000, 10,000 দিলে তো 10,000 টাকা, তার হলো 5,000 কম দে। বুঝি না টেকাটা বানাইছে কিটা দি? কত জোরে হইনাতে? হ্যাঁ, বুঝা গেল টেকার মধ্যে একটা গেরান আছে না নাই? ই গেরান মাই সকল সহ্য করতে পারে না। ই গেরান না হলা গেলে মিরকি বেমার সাথে সুযোগ হয়ে যায়। মিরকি বেমার দললে টেকাম গাইলে ভালো হয়ে যায়। আর কিছু কিছু মিরকি বেমার আছে, বেজ্জুতি বেমার, কিন্তু জুতা দি বাইরে নি লাগে। আছে না নাই? এজন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার হলো গোলামি করবা একমাত্র আমি আল্লাহর। কথা জুড়ে বলেন ঠিক না বেঠিক? গোলামি করব আল্লাহর। কিন্তু আজকে আমরা মানুষের গোলামিতে নিমজ্জিত হয়ে গেছি, মানুষের গোলামিতে আমরা ব্যস্ত হয়ে গেছি, আমরা মানুষের গোলামি করতেছি। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আমার ভাইয়েরা,
ভালো করে শুনবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়ের পেটের মধ্যে যখন দিলেন, মুসলমান ভাই, এই নোয়াঘার যুবক ভাই, ভালো করে শুনবা, তোমার হায়াত কতদিন আছে এটা আমিও জানি না, তুমিও জানো না। কোন জায়গায় তুমি মারা যাও এটা তুমিও জানো না, আমিও জানি না। আমার মরণটা কোন হালাতে হবে এটা আমিও জানি না, তুমিও জানো না। কিন্তু আমরা তো সবাই চাই আমার মরণ যেন জান্নাতের বাগানে হয়। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা চাই আমার মরণ যেন জান্নাতের বাগানে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যখন আমাকে দিলেন, আমি যখন দুনিয়াতে পদার্পণ করব, একটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ আমার কপালে আমার আল্লাহ লিখে দেয়া দিয়েছেন। আমি যখন দুনিয়াতে আমি বের হয়ে যাব, ফেরেশতা আমার আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ ও তোমার বান্দা নেককার হয়ে বের হবে নাকি গুনাহগার হয়ে বের হবে? তোমার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়, নেককার হয়ে বিদায় হবে নাকি গুনাহগার হয়ে বিদায় হবে? সব কিছু ফেরেশতা আমার কপালে লেখছে কি লেখছে না? কথা হই না, লেখছে নি? সব লেখছে। ভাই সাহেব, সাউন্ডটা ক্লিয়ার হইতেছে না? সব ফেরেশতায় আমার কপালে লেখছে। কাজেই নোয়াগার যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাইরা, আজকে মেলার মধ্যে গিয়া ঘন্টার পর ঘন্টা সময় তোমরা ব্যয় করতেছো, তোমরা ওই জায়গায় সময় ব্যয় করতেছো, বাড়িতে সময় ব্যয় করতেছো, রাস্তায় সময় ব্যয় করতেছো। বৃদ্ধ বাবাদেরকে বলতেছি, মেলা যাইতেছো, রাস্তায় ঘোরাফেরা করতেছো, তারপর কপাল এত ভাড়া কপাল লইয়া তুমি দুনিয়াতে আইলাইনি, এই জান্নাতের বাগানে আসতে তোমার মন চায় না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? যুবক ভাইদেরকে বলতেছি, ঘন্টার পর ঘন্টা দেখবেন একটা শ্বাস নিয়া নাচ গান দেখে ঠান্ডায় তরতর করে কাঁপতেছে, তারপরে হে ওই জায়গা থেকে উঠতে বাড়িতে যায় না, কয় না কত মজা নাচতেছে নাচ গান, কিন্তু এই জায়গায় কত সুন্দর করে প্যান্ডেল বানানো, ঠান্ডা বাতাস ঢুকে না, আরাম আরাম। তারপর এত পুরা কভাল লইয়া ভাই তুমি দুনিয়াতে আইলাই, এই জান্নাতের বাগানে আসার তোমার মন চায় না? আজকে একটা নাচ গানের অনুষ্ঠান হইলে নাচ গান বাদ দিয়া দেন, একটা মেয়ের বিবাহের মধ্যে গায়ে হলুদ হইলে শত শত যুবক যায় মোবাইল নিয়ে ছবি তোলার লাগে। কত জোরে আছে না নাই? আছে না? শত শত যুবক যায়, ওই জায়গাতে মজা লাগে, ওই জায়গাতে আরাম লাগে, সব কিছু ওই জায়গাতে ভালো লাগে, কিন্তু আল্লাহর কালামের আওয়াজ শুনতে তোমার ভালো লাগে না, আল্লাহর কালামের কথাগুলো শুনতে তোমার মজা লাগে না, জান্নাতের বাগানে বসতে তোমার ভালো লাগে না, বরং মেলায় বসতে ভালো লাগে, মেলায় আড্ডা দিতে ভালো লাগে। একজন নারী যদি যায় তারও 10টাই গুড় ভিজিদের গুড়ায়। কত জোরে আছে না নাই? হ্যাঁ, আমরা কোন ধরনের মুসলমান? আমার যুবতী মেয়েটা নিয়ে আমি মেলায় যাই, আমার শালীর নিয়ে আমি মেলায় যাই, আমার শালীরে নিয়ে ঘুরতেছি, আমার শালীর ভিজিটার ভাষটাও ঘুরতেছি। নাউজুবিল্লাহ হইতে না? দেখুন না গিয়ে আমরা তো যাই না, তারপর অবস্থা বোঝা যায়, আমরা বুঝি কোনানো কিতাব, আমরা তো জীবনে কিয়ামতগুলো ওই দিক দিয়ে আমরা যাই না, কিন্তু কোন হালতে চলতেছে সব আমরা জানি। একটা মেয়ে যদি যায় 10টা পিসিদের গুরু 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 করে, রাস্তা একটা জাহান্নামের জায়গা। কত জোরে বলেন, ঠিক না বেঠিক? একটা জাহান্নাম। ওই জাহান্নামে যুব সমাজ যাইতে তাদের মজা লাগে, জাহান্নামে জ্বলতে মজা লাগে, জাহান্নামে খাইতে মজা লাগে, জাহান্নামের গুলা দেখতেও তাদের মজা লাগে। এজন্য যুব সমাজদেরকে বলতেছি, নোয়াগার যুব সমাজগুলা ভালো করে শোনো, হ্যাঁ তোমার যেটা মজা লাগবে ওই জায়গাতেই তোমার আল্লাহ দিব। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? তোমার যেটা খাইতে মজা লাগে না পাকি, ওই না পাকি আল্লাহ তোমার খাওয়াইবো। তোমার যেখানে থাকতে মজা লাগে ওই জায়গাতেই আল্লাহ তোমার রাখবো। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? তোমার না পাকি খাইতে মজা লাগে, ফুস রক্ত এগুলাই আল্লাহ তোমার খাওয়াইবো। নাহাক জায়গায় থাকতে তোমার মজা লাগে, জাহান্নামের পচা জায়গায় আল্লাহ তোমার রাখবো। জাহান্নামে আটতে তোমার মজা লাগে, জাহান্নামের আগুনে তোমার আল্লাহ জ্বালাইবো। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা চাইনি না ফাঁক জায়গা থাকতাম, যতটা এই দিক দিয়ে যাইব সব তো জাহান্নামী।
এগুলো সব মার্কা মারা, কারণ ওদের দিলে ভালো কোনো জিনিস রিসিভ করে না, ভালো কোনো জিনিস এগুর দিলে রেড সিগন্যাল, এই রাইট সিগন্যাল দেয় না, গ্রিন বাটনের সিগন্যাল দেয় না, সব রেড সিগন্যাল দিয়া দেয়। কেন শয়তান তার ঘাড়ের মধ্যে এমন ভাবে সোয়ার করছে, এখন দেখা যায় শয়তানের কথা মতো না চললে তার ঘুম লাগে না, খানা ভালো লাগে না। এই যে জায়গা নফস, ওইটা শয়তানের কথা মতো চলতে 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 ওইটারে শয়তানের বন্ধু বানাই লাইছি। এখন কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে না, নাচ গান যতটুকু মজা লাগে, কথা জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেন হেফাজত করে, জুড়ে বলেন আমিন।